14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নবম পে স্কেলের পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরাসরি প্রধান উপদেষ্টার নেতৃত্বে নবম পে স্কেল কার্যকর ঘোষণা এলো। ইতিমধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অনুমোদন দিলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল পিছিয়ে পড়ে যাচ্ছে। তাই প্রধান উপদেষ্টা নিজের দায়িত্ব নিয়েই 14টি গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন। একই সঙ্গে কবে গেজেট প্রকাশ করা হবে সেই তথ্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সংশ্লিষ্ট বৃন্দ। এরা সবাই নবম পে স্কেল বাস্তবায়ন বিলম্বের কারণে দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, আমরা দ্রুত গতিতে সকল কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করলেও বিভিন্ন জটিলতার কারণে তা কার্যকর করা হচ্ছিল না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন নিজেই নবম পে স্কেল কার্যকর করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বলা বাহুল্য যে দ্রুত গতিতে নবম পে স্কেল কার্যকর করে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক দিকগুলো যখন পে কমিশনের প্রধান উপদেষ্টার কাছে উল্লেখ করেন তখন প্রধান উপদেষ্টা অনেকটাই হতবিম্ব হয়। কেননা সরকারি কর্মচারীরা যে বেতন পায় তা বর্তমান সময়ে খুবই নগণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যারা 17 থেকে 20তম গ্রেডে চাকরি করেন তাদের বেতন অত্যন্ত কম, কিন্তু প্রথম থেকে 10ম গ্রেডে যারা চাকরি করে থাকেন তাদের বেতন সঠিকভাবে বৃদ্ধি করা হয়েছিল। 2015 সালের 8ম বেতন স্কেলে কর্মকর্তাদের বেতন তুলনামূলক বৃদ্ধি করে কর্মচারীদের কম দেওয়ায় ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়। কিন্তু প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছি সেখানে কোনোভাবেই বৈষম্য ঠাঁই পাবে না। যেভাবেই হোক আমরা বৈষম্যকে চিরতরে দূর করব, কর্মচারীরা বৈষম্যমুক্ত জীবনযাপন করতে পারবেন। আজকের বৈঠকে সচিব সহ অন্যান্য সদস্যবৃন্দ নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন। আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে স্কেল ঘোষণা আসবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গ্রেড সংখ্যা কতটি রাখা হচ্ছে এই বিষয়ে জানতে চাইলে একজন পে কমিশনের সদস্য জানায়, গ্রেড সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা শতভাগ নিশ্চয়তা এসেছে। কেননা যত গ্রেড থাকবে তত বৈষম্য তৈরি হবে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে না 20 গ্রেড বহাল থাকুক। তাই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই 14টি গ্রেড রাখার বিষয়ে মতামত এসেছে। উপর মহল থেকে নির্দেশ এসেছে যে কর্মচারীরা যে হারে বেতন পেয়ে থাকেন তা অত্যন্ত কম, তাদের জন্য সর্বোচ্চ 14টি গ্রেড পর্যন্ত বহাল রাখা উচিত। অপরদিকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এই বছর থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল হিসাবে পাবেন বলে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। পূর্বের সরকার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বন্ধ করে দিয়েছে, যার ফলে কর্মচারীরা ক্ষুব্ধ হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকার এই দুইটি ভাতা পুনরুদ্ধার করার নতুন পদ্ধতি চালু করেন। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এগুলো উল্লেখ করা থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।